এতটা সহজে আপনাদের গঙ্গা ইসলাম আসেনে, এতটা সহজে আপনারা নামাজদারি টুপি জুব্বা খেয়ে পেয়ে যাননি। এ নওজওয়ানেরা, অনেকটা কষ্ট করতে হয়েছে। আল্লাহ নবী সাহাবাদের জীবন আদর্শ পড়লে দেখা যায় আল্লাহ নবীকে নবী বলার জন্যে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্যে ইসলামের প্রাথমিক সময়েতে সাহাবাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও জুলুম হয়েছে সাহাবাদেরকে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, রডকে গরম করে মুখে ঠেকিয়েছে। মুহাম্মাদের দল ছেড়ে দে, মুহাম্মাদের থেকে দূরে সরে যা, এই অত্যাচার জুলুম আবু জেহেল উতবা সাইবা করেছে। তথাপি আমার নবীর সাহাবারা এইভাবে জুলুম সহ্য করতে 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 শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তথাপিও আল্লাহ ও নবীকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আপনার দাসত্বটা কি? আল্লাহ বলেন মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমার হাবিবের আদেশকে মেনে নাও, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দাও। এজন্য আল্লাহ পাঠিয়েছে। আমার রসুলের আদেশকে মানতে হবে, নবীর নিষেধকে ছাড়তে হবে, তাহলেই কামিয়াব। আল্লাহ কোরআন পাকে আরো বলেন, কোরআন হলো আমাদের জন্য গাইড বুক, শতশেষ আসমানি চূড়ান্ত ফাইসাল্লাহ। তরুণেরা, এই পৃথিবীর জমিনে কোরআন শরীফ ছাড়া আরো 103টে কিতাব এসেছে। তাওরাত, জবুর, ইনজিল, এই 3টে বড় বড় আরো 164টি কিতাব এসেছে। কিন্তু মনে রাখবেন, সব কটা কিতাবকে আল্লাহ পাক রদ করে দিয়েছে। এখন কিয়ামত পর্যন্ত সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি চূড়ান্ত ফাইসাল্লাহ হলো কালামুল্লাহ, কোরআন শরীফ। দুনিয়ায় যদি কাউকে আপনি ভালোবাসেন, তার পক্ষ থেকে যদি আপনার কাছে কোনো চিঠি আসে, আপনি খুশি হবেন না হবেন না? একটু হ্যাঁ কি না বলবেন। নাই জানবো সব ক্যাতা ফ্যাতা জড়িয়ে, চাদর টাদর জড়িয়ে, সোয়েটার জড়িয়ে, কম্বল জড়িয়ে সব ঘুমোচ্ছে মনে হয়। এই জায়গাটা খুব ঠান্ডা, গাছপালা আছে তো, আমি তো হাত পাত কাটা পড়ে আছি, আর এই তো পাতলা। আপনারা একটু সাবধান, আমি এক্ষুনি গরম হয়ে যাবো ইনশাল্লাহ। আর আপনারা যদি বেঁধে বুঁধে ঝিমিয়ে যান, তাহলে তো আমি আরো ঝিমিয়ে যাব। দুনিয়ায় যদি আব্বাস সিদ্দিকী আপনাদের কারো নামে একটা চিঠি পাঠায়, আপনি খুশি হবেন না হবেন না? খুলে দেখছেন আরবিতে লিখা, এবার কি হবে? ছুটোছুটি করবেন, তাই না? আরবি যে বোঝে উলামাদের কাছে যাবেন, মুদাররিস মুহাদ্দিস, এই কি বলে শিক্ষকের কাছে, মুদাররিসদের কাছে যাবেন, মাদ্রাসার শিক্ষকদের কাছে যাবেন। ভাই একটু দেখো না গো, আমাদের আব্বাস সিদ্দিকী কি চিঠি দিয়েছে। ঠিক কখনো শখ করেছেন আল্লাহ যে চিঠিটা আমাদের জন্য পাঠিয়েছে 30 পারা কোরআন, একটু নিয়ে ঘুরেছেন? দেখেন না গো কি বলছে কোরআনে, আল্লাহ দেখেন না? শখ করেছেন? ও তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেসেজ। কি দিয়েছে ওর মধ্যে আল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা,
আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিলাম। তোমরা আমার হাবিবকে ফলো করো, আমার হাবিবের চাল চলন, উঠা বসা, কথাবার্তা জিন্দেগিতে তোমার আনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেব। তাহলে কোরআন বুঝতে গেলে নবী বুঝতে হবে, কারণ নবী হলেন কোরআনের প্র্যাকটিক্যাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো এক সাহাবিয়া জিজ্ঞেস করছেন, হুজুর আমাদের নবীর লাইফ স্টাইলে কিছু বলুন। আম্মা জান আয়েশা হুজুর বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্রটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা করেছে আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাতায় কোরআনের মধ্যে আর এক জায়গায় জানিয়ে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এ নওজওয়ানেরা, বলো কাফলা কুল, এর অর্থ হলো বলুন। কে বলবে? হাবিব আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসে, যদি এই ভালোবাসা সত্য হয় তাহলে ওদেরকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? ফাত্তাবিউনি, আগে আপনাকে ইত্তেবা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনাকে ফলো করবে। যদি আপনাকে ইত্তেবা অনুসরণ ফলো করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে মোহাব্বত করে নেব। এ নওজওয়ানেরা, আল্লাহকে রাজি করুন। আল্লাহকে ভালোবাসতে যদি চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহকে যদি রাজি করতে চান, তাহলে আমার আল্লাহ দেখিয়ে দিল ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করতে হবে, রসুলকে ফলো করতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে, আপনাকে আল্লাহ ভালোবেসে নেবে। আল্লাহ যাকে ভালোবেসে নেবে তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যে অন্যায় ভুল ভ্রান্তি করে ফেলেছে, আমি আল্লাহকে তারা বড় দয়ালু মেহেরবান পাবে। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। এটাই তো আমাদের জীবন, এজন্যই তো দুনিয়ায় এসেছি। চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, সংসারে কারবারে, সর্ব জায়গাতে নবীকে ফলো করতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। নবী আমাদের মূল, নবী আমাদের মডেল, নবী আমাদের লক্ষ্য, নবী আমাদের সেন্টার। ওইখান পর্যন্ত যেতে পারলে উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই তো এসেছেন। কি গো, জাহান্নামে নিয়ে যাবে বলেছে নাকি? কি করতে? জান্নাতে। আর যদি নবী পর্যন্ত যেতে না পারি তো বেকার হয়ে গেল। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাখির উম্মত উম্মতি গণেরা, এ নওজোয়ানেরা, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীকে অনুসরণ করে, ভালোবাসেন, পিয়ার করেন, মোহাব্বত করে। কেননা এই জমিনে আমার আপনার জিন্দেগি দুদিনে, এই দুদিনের জিন্দেগিটা রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী কাটান। নবী পাক যাতে খুশি সেইভাবে কাটান। আর নবী পাক সাহাবারা যেভাবে অনুসরণ করেছে, ওই অনুসরণ করার চেষ্টা করে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মোহাব্বত করেছেন দেখেন। আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে অনুসরণ করেছে দেখেন। সাহাবারা মদিন করে একদিন মদিনার নববী শরীফে রয়েছে, আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে আসলেন। সাহাবারা আমার নবী পাককে দেখে তাজিমে উঠে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবীকে সালাম দিয়ে দেয়। নবী পাক বসে যান, সাহাবারা বসে যায়। সাহাবাদের মধ্যে থেকে এক একজন এক একটা কথা বলতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ,
এ হাবিবাল্লাহ হুজুর আমার মনের কিছু কথা আছে, হুজুর আপনি যদি ইজাজত দেন আমরা বলবো। আল্লাহ নবী সাহাবাদের ইজাজত দিয়ে দিলে সাহাবারা এক এক করে বলতে লেগেছে, কোনো কোনো সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বড় ভালো লাগে সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করব। আল্লাহ সাহাবাদের ভালো লাগাটা বুঝতে পারছেন? আমার ভালো লাগে সবসময় আল্লাহর কাবা তওয়াফ করব। এই কথা শুনে নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হবে না বেজার হবে? জিন্দেগির মকসদ তৈরি করা, আল্লাহকে রাজি করা। যিনি তোমায় বানিয়েছে, যিনি আমারও সৃষ্টিকর্তা তোমারও সৃষ্টিকর্তা, এই কায়নাতের মালিক একজনই তিনি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন মালিক, তিনি কে? সবাই আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। তানাকে রাজি করুন। আর একজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকে সব সময় রোজা রাখতে ভালো লাগে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ বছরে 5টা দিন রোজা রাখা নিষেধ আছে, এই 5টা দিন ছাড়া সব সময় আমাকে রোজা রাখতে বড় ভালো লাগে। আল্লাহ নবী শুনে আর বড় খুশি হয়। আর এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় সিজদায় পড়ে থাকতে ভালো লাগে। হুজুর দিন রাত আমি নামাজ পড়ব, আল্লাহকে কিয়াম করব, আল্লাহর জন্য রুকু দেব আর সিজদাতে পড়ে যাব, এটা আমাকে বড় ভালো লাগে। এইভাবে সাহাবারা একটা একটা করে বলে। আমার নবী পাক সাহাবাদের কথাবার্তা কোনো শুনে আর দয়ার নবী বড় খুশি হতে লেগেছে। এ যুবকেরা, এই মজলিসেতে হযরত সিদ্দিক আকবর ছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে একটু ইজাজত দেন। এ যুবক শোনো গো, তোমার আমার মুজাদ্দিদ জামানের বংশের মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে ইজাজত দেন আমিও কিছু বলবো, আমারও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বলেন আপনি কি বলবেন? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে সর্বসময় আপনার কদমের নিচে বসে বসে আপনার নূরের মুখটা চেহারাটা দেখতে বড় ভালো লাগে। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जो कोई गम सताए तो मदीना याद कर लेना। बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलून सुभान अल्लाह। কেমন যেন মানুষগুলো সব হয়ে যাচ্ছে, প্রেম ভালোবাসা কই নবীর উপরে। হ্যাঁ, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। ना दिल को चैन आए तो
मदीना याद कर लेना। কোনো কিছুতে ভালো লাগছে না, অন্তরে শান্তি হচ্ছে না, মদিনা ইয়াদ করো, নবীকে ইয়াদ করো, দরুদ শরীফ পড়ো, দিলে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। उमर जिंदगी में गम के दिन भी आई जाती है, उमर जिंदगी में गम के दिन भी आई जाती है। कभी लम्हा ए आए तो, कभी लम्हा ए आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। सुना है मुसीबत में साथ कोई नहीं चलता, सुना है मुश्किलों में साथ कोई नहीं चलता। जमाना छोड़ जाए तो, जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণীরা, বাপেরা টেরাই করে দেখবে, যখন কোনো দিকে রাস্তা বন্ধ হয়ে যাবে, সমস্ত দিকে যেন বিপদ ফিরে আসতে লেগেছে, রাস্তা কোনো দিকে খোলা নাই, আপনজনেরাও গাদ্দার হয়ে গেছে, চারিদিকে সবাই তোমার ক্ষতি চাইছে, দুশ্মনী চাইছে, নিরিবিলি নিজুমে বসে বসে নবী পাকের উপরে দরুদ পড়বে, সবুজ গম্বুজকে খেয়াল করবে। আমি তোমায় বলে যাই, টেরাই করে দেখে নেবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে, তোমাকে আল্লাহ রাস্তা পার দেখিয়ে দেবে। নবীকে ভালোবাসো, নবীকে দিলে রাখো। হযরতে সিদ্দিক আকবর তাহলে কি বললেন? কোন সাহাবী বললেন, হুজুর আমাকে নামাজ পড়তে ভালো লাগে। ভালো কথা না খারাপ কথা? কেউ বললেন কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, ভালো না খারাপ? কেউ বললেন আমাকে তওয়াফ করতে ভালো লাগে, কেউ বললেন রোজা রাখতে ভালো লাগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর সিদ্দিক আকবর কি বললেন? হুজুর আপনার কদমের গোড়ায় বসে আপনার নূরের মুখরাটা তেকিয়ে তেকিয়ে দেখবো, এটা ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। আর কি ভালো লাগে আবু বকর? হুজুর আমার ভালো লাগে আমি কষ্ট করে মেহনত করে হালাল ইনকাম করব, আর আপনার কদমে এসে দেবো, আপনি নিজে হাতে করে আল্লাহর রাহে খরচ করবেন, এটা আমাকে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি ভালো লাগে? এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার মুজাদ্দিদ জামানের মুরব্বী আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক বলে, শোনে কি সম্মান কি মর্যাদা আল্লাহ তিনাকে দিয়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবার সময় বলেছিলেন, আমাকে যে যা দিয়েছিল তার বিনিময়গুলো আমি রাসূল দিয়ে দিয়েছি, শুধু আমার পরিবার খাদিজা আর আবু বকর এটা রয়ে গেল, এটা কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক দিয়ে দেবে। এ যুবক
যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সব সময় আপনার কদমের কাছে থাকতে ভালো লাগে। আল্লাহ নবী হাতটা তুলে দিল, হে আল্লাহ, আমার আবু বকরের তামান্নাকে আপনি কবুল করে নেন। কেমন ভাবে দোয়া কবুল হয়েছে নবী দেখো। এ যুবকেরা মক্কা থেকে যখন ইয়াসরিব মদিনার দিকে যাবে, আল্লাহ নবী বলেছিল, আবু বকর তুমি আমার সাথী হবে। এই যুবকেরা ওই সফরে যখন চলতে লাগলো, রাস্তাতে একটা গুহার মধ্যে ঢুকেছিল, সবই আমি আপনি জানি। ওই গুহাতে সিদ্দিক আকবর গুহার মধ্যে গিয়ে বসে গেল। আল্লাহ নবী সিদ্দিক আকবরের কোলে মাথা রেখে চোখটা বন্ধ করে নিল। এখানে তৃতীয় জন আর কোনো মানুষ নাই, আবু বকর রয়েছে, রসুল রয়েছে, তৃতীয় জন আর একজন আছে আল্লাহ, কিন্তু মানুষের মধ্যে আবু বকর রসুল রয়েছে। আবু বকর যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে একভাবে দেখতে আমার বড় ভালো লাগে, সেই দোয়াটা কবুল হয়ে গেল। আল্লাহ নবী আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী চোখটা বন্ধ করে শুয়ে রইল। আমার আবু বকর একদম কাছাকাছি জান ভরে নবীকে দেখতে লাগলো। আরো জোরে বলুন সুবহান। এসব প্রেম ভালোবাসার কথা ভালো লাগছে তো নাকি গো বাবা? আমরা একটু প্রেমের পক্ষের মানুষ বাপ। কেন অনেকে নবীর আলোচনা করতে চায় না, আদবের আলোচনা করে না, প্রেমের আলোচনা করে না, অনেক মশলা মশাইল ফারাই দিলে অনেক আলোচনা মশলার দিকে নিয়ে কথা বুঝছেন না, বোঝেন না। আমরা এতটুকু জানি কায়নাত তৈরি হয়েছে যে রসুলের জন্য, রসুলের যে হতে পারবে সে আস্তে আস্তে নামাজিও হয়ে যাবে, রোজাদারও হয়ে যাবে, হাজিও হয়ে যাবে, আল্লাহওয়ালাও হয়ে যাবে। আর যে নবীর হতে পারবে না সে সব থাকার পরও একদিন সব হারা হয়ে জাহান্নামে চলে যাবে। শুনছেন তো নাকি? এজন্যে মূল জায়গাটাকে ধরাবার চেষ্টা করছি। কেন দুনিয়ার দিকে তাকালে আমরা যা দেখতে পাচ্ছি, সব জায়গাতে আমরাই লাঞ্ছিত, আমরাই অপমানিত, আমরাই পদদুলিত, আমরাই বেউজ্জতি। সব থাকার পরও আজ থেকে 50 বছর আগে আপনার গ্রামের মসজিদটা ছিল কইটুখানিক, আর আজকে বেড়েছে না কমেছে আপনি ভেবে দেখুন। তাহলে নিশ্চয়ই নামাজি বাড়ছে, তাই মসজিদ বাড়ছে। কি গো, আপনার গ্রামের আজ থেকে 50 বছর আগে যারা ফুরফুরা শরীফে গিয়েছিল তাদের জিজ্ঞেস করুন, এত না বইয়ের দোকান ছিল, না টুপির দোকান, না তসবির দোকান, না বোরখার দোকান ফুরফুরায় ছিল। নিশ্চয়ই কেনা বেচা হচ্ছে, টুপি, বোরখা, কিতাব, তাই তো খুলেছে। তাহলে বাড়ছে না কমছে? সব থাকার পরও আজকে কিন্তু আমরা শান্তিতে নেই। কেন? আমরা ইসলাম মানি কিতাবের মাধ্যম দিয়ে, মৌলী সাহেবের মাধ্যম দিয়ে, নেটের মাধ্যম দিয়ে মানি। রসুল্লাহ ছাড়া মেনে কোনো লাভও নাই। না হয় আল্লাহ কেন সূরা ইখলাসের মধ্যে বলল, মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল মুহাম্মদ আল্লাহ কে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি যিনার কোনো সন্তান নেই, ছেলেপুলে নেই, বাপ মাও নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনি কারো সমকক্ষ নয়, এক অদ্বিতীয়। এটা তো বলতে পারতেন আল্লাহ, কিন্তু আল্লাহ শুরু করছে দেখুন রিসালাতকে দিয়ে, কুল হু আল্লাহু আহাদ বলেছে। কুলটা না বলতেও তো পারতেন। এসব উলামা যারা আছে ভালো বুঝবে, কিন্তু আপনাদেরও বুঝতে শিখতে হবে যে আল্লাহ তার নবীর কতটা মর্যাদা দিচ্ছে। কুল হু আল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন আল্লাহ এক। আমি ডাইরেক্ট মানুষের সঙ্গে কথা বলি না, আমি আপনার সঙ্গে কথা বলি। কেন? আমি যার সঙ্গে কথা বলবো সে তো নবী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক। বুঝতে পারছেন কিছু? নবীর রিসালাতটা, নবীর মাকামটা। আজ তো নবী ছেড়ে দিয়ে বসে আছে দুনিয়া,
আর নবীর শানে কত রকম ছোট বড় কথাও হচ্ছে। এজন্যই তো আল্লাহ নারাজ, এ জমিনে আল্লাহ শান্তি দেয় না। আর কেন? এই কারণে। আর যাদের কিছু ছিল না, ঘরও ছিল না, দোরও ছিল না, লাইটও ছিল না, রাস্তাও ছিল না, বিমারের জায়গা, অসুস্থতার জায়গা, ভিখারির জায়গা, খরার জায়গা, গরিবের জায়গা, ইয়াসরিব মদিনা যার নাম, কিন্তু রসুলকে তারা এত আপন করে নিল, নবী যা বলল তাই শুনলো। আজকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ তারা, জোরে বলুন সুবহানাল্লাহ, মক্কার থেকেও এগিয়ে গেছে। শুনছেন না শোনেন না? শুধু নবীর জন্যে। আর করেছে কে? আল্লাহ। আল্লাহ। আর এটাই তো আল্লাহর সিস্টেম, যারা আমার হাবিবের হবে আমি আল্লাহ তাদের হব। বললেন না সুবহানাল্লাহ? একটু খুশিতে বলা গেল না? বোঝার চেষ্টা করেন, সে নবীকে ধরুন, পিয়ার করুন, ভালোবাসুন, মোহাব্বত করুন। তাহলে সিদ্দিকে আকবর বলল, হুজুর আমাকে শুধু আপনাকে দেখতে ভালো লাগে। আল্লাহ পাক সেই সুযোগটা করে দিল। নবীর কোলে মাথা রেখে, রাসূল আবু বকরের কোলে মাথা রেখে নবী শুয়ে আছে, গুহার মধ্যে আর কেউ নেই, একভাবে দেখেই যাচ্ছে, আল্লাহর বন্ধুকে দেখছে, জান ভরে দেখছে, কোনো বাধা দিবার কেউ নেই। এত দেখতে দেখতে দিবানা হয়ে গেছে, পায়ে একটা সাপ কামড়ে নিয়েছে, পাহাড়ি সাপ, পুরো শরীর নীল হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে, চোখ সরাতে পারছে না। প্রেমে দিবানা হয়ে যে চোখের পানি এক ফোঁটা রাসূলুল্লাহ চেহারায় পড়ে গেল। চোখ খুললেন, আবু বকর কাঁদো কেন? হুজুর বিয়াদবি নেবেন না, আপনার ঘুম ভাঙাতে চাইনি। আল্লাহ নবীকে বিবরণটা বলল, পা খোলো, পা সরালেন, বিশাল বিষধর সাপ বেরোলো। হুজুর আমার হাজার হাজার বছরের স্বপ্ন, তৌরাত কিতাবে শুনেছিলাম যখন পড়ছিল, যে একদিন এই গুহাতে আপনি আশ্রয় নেবেন, মক্কা থেকে হিজরত করে সেই দিন থেকে অপেক্ষায় আছে আপনাকে দেখব। দূরে কোনো আহারও যায় না, কোনো রকম বাঁচার মতো খাই। আজ যখন আসার নমুনাও পেয়েছি, ছুটে এসে দেখি সব গুহার ছিদ্রগুলো বন্ধ, একটা গর্তে পা পেয়েছি, আর পাটা আপনার নয়, সাপও রসুলের পা চেনে। আর কিছু মুনাফেক মানুষ রসুলুল্লাহকে না চিনে বলছে আমাদের মতো মানুষ। এই শুনেছেন না শোনেন না? আর সাপ চেনে যেটা রসুলুল্লাহ নয়, কারণ অন্য পায়ের সঙ্গে নবীর পায়ের মিল নয়। তো হুজুর আপনার প্রেমে বাঁচার জন্য ছবল মেরেছি, তবে হুজুর আপনাকে তো দেখলাম, আপনার একটা পাগলকেও দেখলাম, যে এত বিষকে সহ্য করলো কি করে? জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমি সব রকম জোর দিয়ে সমস্ত বিষ ঢেলে দিয়েছি, যাতে করে যন্ত্রণায় পা সরিয়ে লাই। হুজুর আপনাকে তো দেখলাম, সাথে সাথে আপনার এক প্রেমিককেও দেখলাম, যার তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা। আল্লাহ নবী থুতু মোবারক লাগার সাথে সাথে বিষটাও পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাতে চাইছি, সিদ্দিক আকবর কি বলেছিল? হুজুর আপনাকে সব সময় দেখব। আল্লাহ সুযোগ করে দিল না? দিল না। আবু বকর সিদ্দিক দ্বিতীয় কি বলেছিল বলুন? আমি বললাম তো কি বলেছিল? আমি যা ইনকাম করব মেহনত করে আপনার কদমে নিয়ে এসে দেবো, আপনি নিজের হাতে করে আল্লাহর রাহে খরচ করবেন, এটা আমার ভালো লাগে। আরে আমার ভাই কখন আছে? ইসাক ভাই আছে তো? কখন? আচ্ছা। আল্লাহ নবী একদিন আওয়াজ দিলেন, কে আছো? ইসলামের জন্য মাল দাও। কে আছো? জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা প্ল্যান তৈরি করছে, প্রতিরোধ করার জন্য আমাদেরকেও প্রস্তুত নিতে হবে। কে আছে? মাল দাও। এক একজন এক একটা সব মাল নিয়ে আসছে।
হযরত ওমর ফারুক বিশাল একটা মালের বস্তা নিয়ে আসছে, বুটলি বা বস্তা, আর আবু বকর সিদ্দিকও নিয়ে আসছে। আল্লাহ নবী একবার আবু বকরের দিকে দেখলো, একবার ওমরের দিকে দেখলো, দেখে বলছে, হে ওমর, কি নিয়ে এসেছো? কথাগুলোকে ফলো করবেন, কি নিয়ে এসেছো? আর সিদ্দিক আকবরকে বললো, হে আবু বকর, আপনি কি রেখে এসেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। দুরকম কথা হলো না? একজনকে বলল কি নিয়ে এসেছো, হযরত ওমর ফারুককে বলল কি নিয়ে এসেছেন আপনি, আর আবু বকর সিদ্দিককে কি বলল, কি রেখে এসেছেন। অথচ আবু বকরের পুটলি ছোট, তানাকে বলছে কি রেখে এসেছেন। ওমর ফারুকের পুটলি বড়, তিনাকে বলছে কি নিয়ে এসেছেন, রহস্যটা কি? আল্লাহ নবী জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক পুটলি খুলে রসুল বার করছে, দেখছে একটা পুরাতন কাপড় রয়েছে এবং কয়েকটা বুদাম, জামার বুদাম থাকে না, এই বুদাম, তখনকার যে কাঠের সিস্টেম ছিল। আল্লাহ নবী বলছে পুরাতন কাপড় বুদাম নিয়ে লড়াইয়ের ময়দানে কি কাজে লাগবে? আল্লাহ নবী বললেন, হুজুর যদি কিছু কাজে লাগে। আল্লাহ নবী বুঝতে পারল যে আমার আবু বকর কিছু রেখে সব যা পেয়েছে নিয়ে চলে এসেছে। তাই জিজ্ঞেস করছে কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বলছে, হুজুর আপনাকে ও আল্লাহকে আমার ঘরে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ছিল নিয়ে এসেছি। তাহলে ওই যে বলেছিল আমি দান করবো আর আপনি খরচ করবেন, আল্লাহ কবুল করলো না? 3 নম্বর কি দোয়া চেয়েছে? হুজুর সবসময় যেন আপনার কদমের কাছে আমি থাকি, তাই তো নাকি? আবু বকর সিদ্দিক এখন কোথায় আছে বলবেন তো? মদিনায় রওজার পাকের ভেতরে আছে না নাই? তাহলে কবুল হয়েছে না হয়নি? মহব্বত করেন, নবীকে প্রিয়ার করেন, ভালোবাসেন, আদব করেন নবীকে, দুনিয়া আখেরাত সব পেয়ে যাবেন। নবীর প্রেম ভালোবাসা তৈরি করুন। অনেক কষ্ট করেছে আল্লাহ নবী আমাদের জন্য। এতটা সহজে আপনাদের গঙ্গা ইসলাম আসেনি, এতটা সহজে আপনারা নামাদারি টুপি জুব্বা খেপে যাননি। এ নওজওয়ানেরা, অনেকটা কষ্ট করতে হয়েছে। আল্লাহ নবী সাহাবাদের জীবন আদর্শ পড়লে দেখা যায় আল্লাহ নবীকে নবী বলার জন্যে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্যে ইসলামের প্রাথমিক সময়েতে সাহাবাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও জুলুম হয়েছে সাহাবাদেরকে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, রডকে গরম করে মুখে ঠেকিয়েছে। মুহাম্মাদের দল ছেড়ে দে, মুহাম্মাদের থেকে দূরে সরে যা, এই অত্যাচার জুলুম আবু জেহেল উতবা সাইবা করেছে। তথাপি আমার নবী সাহাবারা এইভাবে জুলুম সহ্য করতে 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 শহীদ হয়ে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে। তথাপি আল্লাহ ও নবীকে ছাড়েনে। আরো জোরে বলুন সুবহান। আর আজকে তো আমাদেরকে সামান্য ভিক্ষা দিলেই আমরা মসজিদ ছেড়ে পালাচ্ছি, অলি ছেড়ে পালাচ্ছি, মাদ্রাসা ছেড়ে পালাচ্ছি। কি গো করে না? এ লক্ষণ কিন্তু ভালো নয়, পরিবর্তন হয়। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, ধরবে আল্লাহ। আল্লাহ নবী, নবী দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবী পাকে সাহাবারা কত মুহাব্বত করেছেন। দেখে আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আগমন করলে, আল্লাহ নবী যখন 40 বছর বয়স হয়ে গেল, নবী আমার নবুয়াতের দাওয়াত করতে লাগলেন, নবুয়াতের কাজ শুরু করে দিলে। এ যুবকেরা, মক্কা মানুষেরা আমার নবী পাকের কথা মানতে চায় না, আল্লাহ নবীর উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। আবু বকর সিদ্দিক আমার নবীকে মেনে নিয়েছে, তাই নবী আমার আবু বকরকে সাথে করে
নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। ও আবু বকর, আপনি ওয়াজ করেন, আপনি মানুষকে একটু বলেন আপনি আমাকে মেনেছেন। হযরত আবু বকর যখন মানুষকে লক্ষ্য করে বলতে লাগলো, এ আমার এলাকায় মানুষেরা, ইনি আখরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনাকে তোমরা মেনে নাও, ইনি যেটা বলছে সত্য কথা বলছে। এই সময় জালিমেরা পাথর তুলে তুলে আবু বকর সিদ্দিককে মেরেছিল। আবু বকর সিদ্দিকের শরীরে রক্তটা কাবার জমিনের উপরে ঝরেছিল। এ যুবকেরা, আল্লাহর জন্য, নবীর জন্য এই জমিনে যে রক্ত প্রথম ঝরেছিল, মাফ করবেন, ভুল বুঝবেন না, আপনাদের বুঝাবার জন্য বলছি। সেই খানদানের সেই শরীরের রক্ত নিয়ে বলে যাচ্ছি, বোঝাবার চেষ্টা করবে। এই জমিনের উপরে রক্ত ঝরেছিল সিদ্দিক আকবরের প্রথমে আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে বোঝাবার জন্য। আজ সমাজে অনেক আলেম হয়েছে, আজ সমাজে অনেক মুফতি মৌলানা হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে মনে রাখবে, যুগে যুগে দুই ধরনের আলেম ছিল, আছে, থাকবে। একটা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আর একটা দুনিয়া জমিনের তাগুতি শয়তানি ক্ষমতার পক্ষে। এইটাকে তোমাকে আমাকে চিনতে হবে। এ যুবকের আবু বকর সিদ্দিক যখন ওই রক্তাক্ত অবস্থাতে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল, বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককেও সেদিন তারা মেরেছিল। আল্লাহ নবী কাবার জমিনে একদিকে পড়ে গেল। ভেবে দেখো, আল্লাহ দিনের জন্য, তোমাকে আমাকে বাঁচাবার জন্য, নাই সত্যকে জানাবার জন্য, তোমার গঙ্গার জমিনে আল্লাহর কোরআনকে পৌঁছাবার জন্য আমার নবী পাক আবু বকর সিদ্দিক অজ্ঞানে কাবার জমিনে পড়ে রইল। আজকে মুসলমান ঘরের ছেলে সেই কোরআনের কথা আমরা শুনতে চাই না, সেই কোরআনই প্রতিষ্ঠানও তৈরি করতে চাই না। সেই কোরআন যাদের সিনার মধ্যে রয়েছে তাদেরকে লিডার বানিয়ে তাদের নেতৃত্ব মানতে চাই না। আজকে আমার ঘরের ছেলেরা বেঈমান কাফের বদমাই লুম্পট চোর ডাকাত খুনিদের পিছু পিছু ঘুরে বেড়াতে লেগেছে। এ যুবক, শুনে রেখে দাও, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয় রে। এর হিসাব তোমার কাছ থেকে আল্লাহ নেবে। তাই আমি দাওয়াতটা দিয়ে যাই, মনে রেখে দেয়। হযরত আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞান হয়ে রইল, আর একদিকে আমার রাসূলুল্লাহ অজ্ঞানে পড়ে রইল। কে কাকে দেখবে? এই তো সবে একজনই কলেমা পড়েছে, এই তো সবে একজনই সিদ্দিক আকবর এসেছে, নবী পাকের হাতে হাত দিয়েছে, তিনিও তো অজ্ঞানে পড়ে রয়েছে। আমার নবী পাকও অজ্ঞানে পড়ে রয়েছে। তামিল বলে একটা গোত্র রয়েছে, তারা এমন করে আবু বকর সিদ্দিককে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল, কিন্তু আমার নবী পাককে তুলল না। বাবারা মাহার এতিম সেই নবী আমার কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে রইল। এ যুবক, একবার তোমার দিলে হাত দিয়ে বলো, সেই দিনকে আজ যারা ধ্বংস করতে চাইছে, প্রকাশ্য হোক আর গোপনে হোক, তাদের সঙ্গে দল করা তোমার জন্যে নাজাতের রাস্তা হবে না গো। এই দুনিয়ার জমিনে তাদের ঝান্ডা ধরে ঘোরাটা তোমার জন্য আখিরাতে কল্যাণ হবে না গো। এই দুনিয়ার জমিনে তাদের জন্য লড়াই করাটা তোমার জন্য পরকালে নাজাত হবে না গো। তাই ভয় করো আল্লাহকে। আল্লাহ এই জমিনে অনেক দিক দিয়ে পরীক্ষা অনেককে নিয়েছে, ফেরাউনকেও পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, নমরুদকে পাঠিয়েও পরীক্ষা নিয়েছে, সাদ্দাতকে পাঠিয়েও পরীক্ষা নিয়েছে। আজ তোমারও আমারও পরীক্ষা চলছে। সবরের সঙ্গে আগাও, ধৈর্যের সঙ্গে আগাও, বড় হিকমতের সঙ্গে আগাও। কেননা এই দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, আজ আছো কাল চলে যেতে হবে। তবে জীবনে কোনোদিন জালিমদের সঙ্গে তোমাকে যেন না দেখা যায়, জালিমদের সঙ্গে তোমাকে যেন না পাওয়া যায়। কেননা আমার নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক সর্বসময় জালিমদের বিরুদ্ধে থাকে। তুমি আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহর নবীর উম্মত হয়ে জালিমদের পক্ষে কি করে দাঁড়াবে? আসো, ফিরে আসো। আবু বকর সিদ্দিককে তার মায়ের কাছে পাঠিয়ে দিল, কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ তুলল না। আবু বকর ঘরে চলে গেল, মা ছেলেকে দেখে কাঁদতে লেগেছে, কিন্তু আমার নবীর আব্বাও নেই, মাও নাই। কে আমার নবীকে দেখে কাঁদবে? কে আমার নবীকে দেখে কাঁদবে? আমার আল্লাহর ফেরেশতারা কাঁদতে লেগেছে। ও রব্বি আল্লাহ, একই দৃশ্য আপনি আমাদেরকে দেখাচ্ছেন। জিনার জন্য দুনিয়া বানালে, জিনার জন্য আসমান বানালে, জিনার জন্য কায়নাত বানালে, জিনার জন্য
আমাদেরকে বানালে সেই নবী রক্তাক্ত হয়ে রয়েছে। আল্লাহ আপনি কি আমাদেরকে দেখাচ্ছে? এ যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাকের দয়াতে আমার রাসূলুল্লাহর হুঁশটা ফিরে এলো। আল্লাহ নবী চোখটা যে খুললে, নবী আমার চোখ খুলে কি বলেছিলেন শোনো। আল্লাহ নবী ডায়ে বায়ে আগে পিছু দেখে, আবু বকরকে দেখতে না পেয়ে আল্লাহ নবী আসমানের দিকে মুখটা তুলে বলেছিলেন, আল্লাহ পাক আমার আবু বকর কোথায়? আল্লাহ, আল্লাহ পাক আমার আবু বকরকে তুলে নেবেন আল্লাহ, আল্লাহ পাক আমার আবু বকর কোথায়? আল্লাহ, সবে একটা মানুষ মুহাম্মাদের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ আবু বকরকে বাঁচান, আল্লাহ আবু বকর হায়াত দেন, আবু বকরকে জিন্দেগি দেন। আমার নবী পাকের দোয়া মিস হলো না। আবু বকর মায়ের কোলে চোখ খুললো, যেই মায়ের কোলে চোখ খুলেছে, এদিকে নবী চোখ খুলে আবু বকর বলেছে, ওদিকে আবু বকর চোখ খুলে কি বলছে শোনো, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান আমার নবী কেমন আছে? আরো জোরে বলুন সুবহান। আর এটা ও কথা বুঝে আসছে বাপ? আমাদের ইমাম সাহেব ভাই বলছেন যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওনাদেরকে একটু বসতে বলুন। শুনছেন? তা বসেন, বসে পড়েন। এটুকু তো দরদ থাকা দরকার যে নবীর ওসিলায় দুনিয়ায় এলাম, সেই নবীর আলোচনার মাহফিলে, নবীর সাহাবাদের কথার মাহফিলে বসা তো দরকার। কি গো, এইটুকু তো ঈমান থাকা দরকার। এটাও যদি শেষ করে ফেলি তার বক্তৃতা হবে। তবে কপালও ব্যাপার, তবে কপালেরও ব্যাপার। সবার কপালে জান্নাত আছে? বলেন বলেন বলেন। এটাও তো জান্নাতের বাগান। সবার কপালে জান্নাতের এই বাগানটাও থাকে না। হ্যাঁ, প্রথমে এসে হয়তো বলেছি বসতে, বাকি যারা আসছে সব বসছে না বসে না? আলহামদুলিল্লাহ। দেখুন না, নবীর বাগান, জান্নাতের বাগান তো ভরে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার সময়তেও ভরে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। নারী দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা বল। না 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 हाल दिल किसको सुनाए, आपके होते हुए। নবী যখন রয়েছে, নবী ছাড়া কাকে দিলের কথা শোনাবো? কি গো বলেন না গো? সেরেক টেরেক হয়ে যাবে নাকি? চুপুরা সেরেক কাকে বলে সেটাই বোঝেনি, সেরা আবার বড় বড় ফতোয়া দিচ্ছে সেরেকে। আল্লাহ কোরআনে নিজে বলেছে, হাবিব যারা আপনার দরবারে আসবে, আপনার দরবারে এসে ক্ষমা চাইবে, আপনি যদি কারোর জন্য একটু ইশারা করে দেন যে আল্লাহকে ছেড়ে দেন না, আমি তাদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে যা ফতোয়া লাগাচ্ছে লাগাক না। আপনারা ফতোয়ায় ঘাবড়ে যাচ্ছেন নাকি? নবীকে ভালোবাসবেন, এই হচ্ছে কথা। ফতোয়া আছে সেখানে, এই দলিল লাগবে, দলিল কোরআনের দলিল, হাদিসের দলিল, ভালোবাসার দলিল লাগে? ওহ, ভালোবাসা তো হয়, এটা অটোমেটিক হয়। যে যা ফতোয়া লাগাচ্ছে লাগাকে যাক, ভালোবাসবেন, বাসছেন তো বেসে যাবেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, শুধু মনে রাখবেন নবী আল্লাহ নয়, নবী আর আল্লাহ নবী নয়। আল্লাহ খালেক, নবী মখলুক। আর এটাও মনে রাখবেন আল্লাহ পেতে গেলে নবী ছাড়া সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সিস্টেমটা করেছে কে? আল্লাহ। নবীর গুরুত্বকে বাড়াচ্ছে কে? আল্লাহ। আমাদের এই ঘাড়ের যে শাহ রড আছে, রগ শিরা, তার থেকেও আল্লাহ আমাদের কাছে আছে। কি গো, শুনেছেন না শোনেননি? আর নবী কোথায় আছে? আমাদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শাহ রডটা যদি কেটে যায়,
কিছুক্ষণ হলেও ছটফট করে রয়ে যাবে, আর জান চলে গেলে থাকবে? তাহলে আল্লাহ তিনার হাবিবকে তিনার স্থানের থেকেও আমাদের কাছে বেশি কাছের করে দিচ্ছে, যে আমার বন্ধুকে তোদের জানের থেকেও কারিব কাছে করে দিলাম। যা জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুকে আমাদের কাছে ঠেলছে কে? আর আমরা যদি সরিয়ে দিই, আল্লাহ তো বলবে বেশি বুঝিস, যা বিয়াদব, জাহান্নামে যা। তখন কি হবে? নবীকে ভালোবাসেন। हाल दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके होते हुए। मैं गुलाम मुस्तफा हूँ, ए मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ए मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए आपके होते हुए। দুঃখ আমাকে কি করে কষ্ট দেবে? কেন আপনি রয়েছেন তো। যখনই দুঃখ আসবে আমি আপনাকে স্মরণ করব। দুঃখ আর থাকবে? খিদা লাগলে নবী স্মরণ করব। নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল, আমি না একবেলা খাইনি। আর দুঃখ থাকবে? এই বলো, কোনো জালিম জুলুম করলে নবীকে স্মরণ করবো? আরে আমাকে না একটু জুলুম করেছে, দোনো জাহানের সুলতানের উপরে জুলুম হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, একই কথা। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা अपना जीना अपना मरना अब तेरी चौखाट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखाट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए। আমাদের সরকারকে নবী মোহাম্মদ রসুল, শুনছেন তো? কোন দিকে আছো দেখো এবারে। हम कहाँ सरकार जाए आपके होते हुए। हाल दिल किसको सुनाए आपके होते हुए। कह रहा है आपका रब अंत फीहिम, आपसे कह रहा है आपका रब अंत फीहिम, आपसे क्यों इन्हें दूं मैं सजाए, क्यों इन्हें दूं मैं सजाए आपके होते हुए। आहा, আমাদেরকে কেন আল্লাহ মারবে? আমার নবী থাকতে। নবী তো আমাদের আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ এগুলো আমার, এগুলোকে ছেড়ে দেন। কি গো, এরকম আবেদন করলে নবীর কথা শুনবে মনে হচ্ছে তো নাকি? আর না বলবে বেরিয়ে যান আপনি এখান থেকে, আপনার কথা চলবে না, এরকম বলবে নাকি? কিছু কিছু বক্তা মৌলী সাহেবের ওয়াজ শুনলে যেন মনে হয় নবীকে আল্লাহ কিয়ামতের দিন অপরাধী করে তুলবে মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। হায় 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 হায়। কোরআন এরা পড়ে না পড়ে না আল্লাহই জানে। কোরআনে আল্লাহ জানাচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কত মর্যাদা কত সম্মান দিয়েছে।
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীরে মুফাসসির হযরতরা লিখতে লেগেছে, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াকে কবুল করতে থাকা হবে। এই আয়াতে মুফাসসিরিনরা লিখতে লেগেছে, এটা ময়দানে মাশরের কথা বলা হয়েছে, অর্থাৎ ময়দানে মাশরে আমার নবী পাকের দোয়াকে আল্লাহ কবুল করতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না নবী খুশি হবেন ততক্ষণ পর্যন্ত নবীর উম্মত উম্মতিদেরকে আল্লাহ পাক জান্নাতি বানাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাকের মর্যাদা কত শোনো। এ যুবকেরা, নামাজ পড়তে হবে ঠিকই কথা, রোজা রাখতে হবে ঠিকই কথা, হজ করতে হবে ঠিকই কথা, তেমন করে দিন ইসলামের সুন্নতি লেবাসগুলো পড়তে হবে ঠিকই কথা, দান খায়রাত করতে হবে ঠিকই কথা, কিন্তু খারিজিদের নামাজ যেন না হয়ে যায়, আল্লাহ নবী দুশ্মনী করে যেন নামাজ না হয়ে যায়, ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তুমি বরবাদ হয়ে যাবে। যদি তোমার আকীদা নবী সম্বন্ধে খারাপ হয়ে যায়, তুমি যত বড়ই মুফতি হও না কেন, যত বড়ই মুহাদ্দিস হও না কেন, যত বড় তুমি পীর দাবি করো না কেন, তোমার আকীদা যদি গন্ডগোল হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত কোনো কিছু কাজে লাগবে না। আমার নবী পাক একদিন নবাবী শরীফে বেরোলেন, সাহাবা হুজুররা বসে রয়েছে, আল্লাহ নবী বড় খোশ মিজাজের মধ্যে রয়েছে, বড় আনন্দের মধ্যে রয়েছে। সাহাবারা দেখে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে বড় আপনাকে বড় আনন্দ খুশি খুশি লাগে, হুজুর কি রহস্য রয়েছে জানতে কি পারি? আল্লাহ নবী বললেন, শোনো বাবা সাহাবারা, একটা বিষয়ে আল্লাহ আমি নবী আমার সঙ্গে পরামর্শ মাশওয়ারা করতেছিলেন। আরো জোরে বলুন সুবহান। কে? আল্লাহ খোদ মালিক, যিনি মোহাম্মদ রসুলকেও সৃষ্টি করেছে, মোহাম্মদ নবীকে শ্রেষ্ঠ নবী যিনি বানিয়েছে, মোহাম্মদ নবীকে যিনি বন্ধু বানিয়েছে, মোহাম্মদ নবীর ওপরে যিনি কোরআন দিয়েছে, সেই আল্লাহ মোহাম্মদ রসুলের সঙ্গে একটা বিষয়ে মাশওয়ারা আলোচনা করছিলেন। ভাবতে পারছো কত বড় সম্মান আমার নবীর? শুনছেন তো নাকি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে। বোঝাবার জন্যে বলি, আপনাকে আপনার মালিক বলেছে যা বাজারে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আয়, আপনি সব কিনেছেন, ব্যাগ নিয়ে যাননি, আনতে পারবেন? আনার জন্য একটা কিছু দরকার তো। নামাজ পড়তে বলেছে আল্লাহ, রোজা রাখতে বলেছে আল্লাহ, হজ করতে বলেছে আল্লাহ, দান খায়রাত করতে বলেছে আল্লাহ। এই নেকি আমলগুলো নিয়ে যাবার জন্য একটা পাত্র দরকার, ওই পাত্রটা হলো ঈমান। ওই ঈমানটা কি জিনিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ওয়া ফি হাদিসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। এ যুবকেরা, হাদিসে সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ইলা আখিরিল হাদিস। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই পাত্রটা হলো ঈমান। সব কিছুর থেকে আগে, সব থেকে বেশি আল্লাহ নবীকে নবী মেনে ভালোবেসে আদমের সঙ্গে মেনে নেওয়া, এটা আপনার পাত্র তৈরি হয়ে গেল। এবার এই পাত্রে নামাজ দান, রোজা দান, হজ দান, যাকাত দান, দান খায়রাত করুন, মা বাপের ভালোবাসা, গরিবকে সাহায্য, এই সব কিছু আমল নেকিগুলো নিয়ে আপনি আস্তে আস্তে চলে যান। আমার আল্লাহ ময়দানে মাশরে আপনাকে আরশের ছায়াও দেবে, আর আপনাকে চিরশান্তির মেহমান খানা জান্নাতও দিয়ে দেবে।
আর যদি ঈমান না থাকে সব টাকার পরও আপনি বরবাদ হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলা অনুসারী অনুগামীরা, আলেমকে চিনবেন কি করে, বক্তাকে চিনবেন কি করে, কে নবীর পক্ষে কে নবীর বিরুদ্ধে চিনবেন কি করে? যার মাহফিলে বসলে, যার আলোচনা, যার বয়ান শুনলে, যার খুতবা শুনলে নবী পাকের প্রেম তোমার বাড়বে। মনে রেখে দেবে কোরআনের রাস্তায় রয়েছে। আর যার আলোচনা শোনার পর যতটুকু প্রেম ভালোবাসা ছিল নবীর ওপরে ওটুকু শেষ হয়ে গেল, জানবে যাই হোক নাই হোক কোরআনের রাস্তায় নাই, এ পথ ভ্রষ্ট হয়ে গেছে। অনেক বড় ডিগ্রি থাকতে পারে কিন্তু কোরআনের রাস্তা থেকে বেরিয়ে গেছে। কেননা কোরআন শিক্ষা দিয়েছে ঈমানদারদের সামনে নবী পাকের গুণগান প্রশংসা আল্লাহ বেশি বেশি করেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আমার নবী পাক সাহাবাদেরকে যখন বললেন যে একটা বিষয় আল্লাহ আমার সঙ্গে আলোচনা করেছেন, আর সেই আলোচনায় আল্লাহ আমাকে গুরুত্ব দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গুরুত্ব দিচ্ছে, ভাবতে পারছেন? হ্যাঁ, কতটা বড় খুশি হওয়ার ব্যাপার বলেন তো ভাই। খোদ কায়নাতের মালিক একটা দুটো পদওয়ালা লোক যদি আপনাকে কোনো জায়গায় ডেকে বলে, শোন না রে ভালো আছিস, আমি যদি রাস্তায় যেতে তো তোমাদের কাউকে দেখে দাঁড়িয়ে যাই, আরে ভালো আছিস, কেমন আছিস রে, একটু গায়ে মাথায় যদি হাত বুলিয়ে দিয়ে আপনি খুশিটা ঠিক থাকতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন, ভালোবাসার মানুষরা বলুন, খুশি হবে না? হবে না? আল্লাহ 99 পদের মালিক, খোদ সৃষ্টিকর্তা, তিনি নবীর সঙ্গে আলোচনা করছে, আবার নবীকে এই বিষয়ে গুরুত্বও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা তো শোনার জন্য বড় কাকুতি বিনতি করছে, হুজুর আমরা কি শুনতে পারি? তোমরা কি শুনবে? তোমাদের কি শোনার ইচ্ছা যাচ্ছে? কার কার ইচ্ছা যাচ্ছে একটু হাত তুলে সাক্ষী দাও, মারহাবা। আয় আল্লাহ আমরা গুনাহগার, হাত তুলে রাখবে। আয় আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু তোমার হাবিবের কথা শুনতে বড় ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। হাত নাবান। ওহ কি সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহু আকবার। সাহাবারা বলছেন হুজুর আমরা কি শুনতে পারি? আল্লাহ নবী বললেন, শোনো বাবা সাহাবারা, আমাকে আমার আল্লাহ পাক বললেন, হাবিব আপনার কত উম্মতকে জান্নাত দেবো বলেন। বললেন না সুবহানাল্লাহ? কি বলছে? কত উম্মতকে জান্নাত দেবো। আমরা উম্মতি কার? কার উম্মতি বলুন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো রসুলকে জিজ্ঞেস করছেন কে? আল্লাহ। ভালো করে বুঝবেন যে হাবিব আপনার কত উম্মতিকে জান্নাত দেবো বলুন, আপনি কততে খুশি? আপনার খুশির জন্য আমি করব, বলুন। 1 কোটি, 100 কোটি, 200 কোটি, একটা প্যাকেজ থাকে না, কত বলুন। আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আল্লাহ আপনি আমায় জিজ্ঞেস করছেন আমার উম্মতিদের কতজনকে জান্নাত দেবেন। আল্লাহ আমার উম্মতিগুলো আপনার কি হয়? বললেন না সুবহানাল্লাহ? আপনার তো বান্দাবান্দি হয়, সবটাকেও যদি দেন আপনার জিনিস দেবেন, আর সবটাকেও যদি না দেন আপনারই বান্দাবান্দি ধরা পড়বে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। তারপরেও বলছে হাবিব তারপরেও তুমি বলো তোমার উম্মতিদেরকে কতজনকে জান্নাত দেবো। আমার নবী বলছেন সাহাবারা আমিও একটাই কথা বলেছি, আল্লাহ আমার উম্মতি, কিন্তু বান্দাবান্দি তো আপনারই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 3 বারে জিজ্ঞেস করেছে, আমি সেই 3 বারে একই কথা বলেছি, আল্লাহ বান্দাবান্দি তো আপনার, আপনি যা করবেন তাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যে বললেন হাবিব
আমি বড় খুশি হলাম তোমার এই কথাতে, বলুন সুবহানাল্লাহ। তুমি আমার দিকে ঠেলে দিলে, তবে আমি তোমাকে দুটো গিফট দেবো। কটা? দুটো। এই গিফটের মধ্যে একটা গিফট তোমাকে বাঁচতে হবে। দুটো গিফট দেবো, একটাকে বাঁচতে হবে। সাহাবা হুজুররা বলছেন, হুজুর এটাও কি জানতে পারি? আল্লাহর নবী বলছে, শোনো, আমাকে আল্লাহ দুটো গিফট দিল। একটা হলো প্যাকেজ। প্যাকেজ বোঝেন? একটা কোটা থাকে, 500, 600, 1000, এটা কোটা। আর একটা হলো শাফাআত। বলুন মারহাবা। সাহাবা হুজুররা শুনছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক এই দুটো কোটা দিলেন, দুটো প্যাকে দুটো তোফা দিলেন। একটা হলো শাফাআত, আর একটা হলো কোটা প্যাকেজ। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবীকে দিলের মধ্যে রাখো, আল্লাহ নবীকে তোমার জিন্দগিতে রাখো, নবী পাককে মডেল বানাও, নবীর আদর্শে জীবন করো। তুমি আমি নবী ছেড়ে দিয়ে শয়তান দিয়ে দলদাস হয়ে গেলাম, ইবলিসে দলদাস হয়ে গেলাম, নোংরা খারাপ দিকে চলে গেলাম। এটা তোমার আমার নবীর আদর্শ নয়। তোমার আমার জিন্দগি যেভাবে কাটাচ্ছ, এই জিন্দগি আমার নবীর আদর্শের জিন্দগি নয়। তুমি আমি সংসার যেভাবে করছি, আল্লাহ নবী এইভাবে সংসার করেন গো। তুমি আমি যেভাবে কারবার করছি, এই আদর্শ নবী পাকের নয় গো। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার জিন্দগি চলার পথটা ভুল রাস্তায় হয়ে গেছে। মেন রোডে ফিরে আসো, না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, আল্লাহ পাক এই দুটো তোফা দিলে, একটা হলো শাফাআত, আর একটা হলো কোটা প্যাকেজ। 100 কোটি উম্মাত, 200 কোটি উম্মাত, 1000 কোটি উম্মাত, কোনটা তুমি নেবে? আমার নবীর মুখের দিকে সাহাবারা তাকিয়ে আছে। আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবারা, আমি নবী পাক আল্লাহ পাকের কাছে শাফাআতটা নিয়ে নিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। আল্লাহ। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনি তো প্যাকেজ নিতে পারতেন, কোটা নিতে পারতেন, আপনি শাফাআত নিলেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, প্যাকেজের একটা নির্দিষ্ট কিন্তু সংখ্যা আছে। প্যাকেজের নির্দিষ্ট সংখ্যা আছে, সেটা 500 কোটি হোক, 600 কোটি হোক, 700 কোটি হোক, আর 1000 কোটি হোক, একটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা আছে। যদি 1000 কোটি হয়, তাহলে 1000 কোটি প্যাকেজ মিটে যাওয়ার পর কুরবান করো নবীর কদমে নিজের জানমাল। কি দয়ালু নবী পেয়েছো, কত ভাবে তোমার আমার কথা। আজও মদিনার জমিনে যিনি তোমার আমার জন্য কাঁদছে, সেই নবীর জন্য কি করলে? একদল মানুষ বললে তো খারাপ ভাববে, বোলডুজার দিয়ে আমার নবীর মাদ্রাসাকে ভাঙছে, আমার দেশেতে আছে না নাই? আর একদল মানুষ মাদ্রাসার শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাগুলোকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। এদের সব্বার লক্ষ্য একটাই, আমার নবীর দিনকে মিটাবার। আর আমরা তাদের পিছনেই ছুটি সামান্য কিছু পেটের জ্বালা মিটাবার জন্যে। এ পেটের জ্বালা আল্লাহরা বেরিয়ে দেবে। পরিবর্তন হও, পরিবর্তন হও। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী। নবী আমার সাহাবাদেরকে বলছেন, বাবা সাহাবারা, প্যাকেজ নিলে 100 কোটিও যদি নিতাম, 1000 কোটি যদি নিত, তাহলে 1000টা হয়ে যাবার পর ঠিক এমনই সময় যদি আমার একটা উম্মত এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, একটু বলেন না আল্লাহর কাছে, আমার কিন্তু দরজা বন্ধ হয়ে যেত। কেন? 1000 কোটি হয়ে গেছে। আর সাহাবারে, শাফাআত লিচি আনলিমিটেড। আমি যতক্ষণ খুশি, যতদিন খুশি, যখন খুশি চাইবো, তখনই আল্লাহ পার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশিতে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। নারে দিবে দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত ভারতবর্ষ। নারে দিবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ কি ঠান্ডা রে বাবা, এই ঠান্ডায় ঢুকছে না, শুধু ঠান্ডা। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। आरो जोरे बोलुन सुबहानाल्लाह। ফেরেশতারাও পাগল আমার নবীর জন্য। কি গো, ফেরেশতারাও আমার নবীর জন্য পাগল। হাজার বাসাস জিন ইনসান পাহাড় পর্বত সবাই আমার নবীর জন্য পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে এক সাহাবী সফরে যাচ্ছে। আল্লাহ নবী বললেন যে আমাকে একটু প্রয়োজনে সাড়া দিতে হবে। বুঝতে পারছেন তো? আল্লাহ নবী বলে ওই যে দুটো গাছ দেখছো, ওই দুটো গাছকে যে বলো মোহাম্মদ রসুল ডেকেছে, উনি প্রয়োজন মিটাবে, তোমাকে ডাকছে ছায়া করতে। আল্লাহ নবী সাহাবা বলছেন হুজুর আমি অবাক হয়ে গেলাম, যে শুধু বলতে দেরি জমিন ফেটে গাছগুলো এসে আমার নবীকে ঘিরে ছায়া করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বলছি, গল্প নয়। কি বলছি? এইসব ওয়াজগুলো শোনায়, যারা শোনাবে বেশি বেশি করে জানবে এরা যাই হোক নাই হোক নবীর পক্ষে আছে। আর এইগুলো থেকে যারা পাশ কেটে কেটে চলে যায়, শুধু ত্রুটি খুঁজে নবীর ভুল খুঁজে বেড়ায়। ভুল তো নাই, ও শয়তান যতই বলুক না কেন জানবে ওগুলো হচ্ছে মুনাফিক বক্তা। কি বলবে? তাদের সোহবতে বসা ইসলামে হারাম। আর তাদের সঙ্গে যদি দুনিয়ায় থাকো পরকালেও জাহান্নামে থাকতে হবে। আবার অনেকে বলবে শুধু নবী নবী প্রেম করলে হবে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। ইও জানবেন গুস্তাখে রসুল। এই বদমাইশ, তুই ওরকম করে বললি কেন? তুই তো বলতে পারতিস নবী 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 যেমন করছো আলহামদুলিল্লাহ ভালো কথা, তোমার নবী তো নামাজ পড়লে খুশি হয়, নামাজটা পড়ো আরও খুশি হবে নবী। এইভাবে ঘুরিয়ে বললে হতো না? এই হতো না, হতো না? ও বদমাইশ বলবে না, ওইসে বলে শুধু নবী নবী করলে হবে, তার মানে একটু সুযোগ খুঁজছিল। কথা বুঝে আসছো না? না, এগুলো শয়তান চিনার রাস্তা। তোমরা তো আম মানুষ বুঝবে না, হয়তো বললে আবার ইখতিলাফ তৈরি হবে। তারপরে আমার পিছনে আবার লেগেও পড়ে আছে অনেকে, কেটে কুটে আবার ছেড়ে দেবে। নামাজ দিয়ে মোমেন চিনা যায় না, নামাজ দিয়ে মোমেন চিনা যায় না, রোজা দিয়ে মোমেন চিনা যায় না, আল্লাহকে মাপকাঠি করো মোমেন চিনা যায় না। মোমেন চিনতে গেলে মোহাম্মদ রসুলের ছাঁচে ফেলতে হয়। শুনছেন না? শোনেন নে? আল্লাহ নিয়ে কারো ইখতিলাফ আছে? এই জুলখাইসরা তামিমি আল্লাহ নিয়ে ইখতিলাফ করেছিল? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছো, আল্লাহকে নিয়ে ইখতিলাফ করেছিল? যখনই নবীর সম্মানের ব্যাপার এলো, আবার এত সম্মান টন্মান করতে হবে কেন? মুনাফিক চিনা গেল। কথা কিছু বুঝতে পারছেন না? ভুল বুঝলেন আবার? কি গো আমার বাপ জানেরা, ভুল বুঝছেন না তো? খুব ভালো করে বুঝুন আব্বা জান। আমি একটা ছোট্ট কোরআনের কথা বলে যাচ্ছি। আল্লাহ নিজে বলছেন। কোরআন কার কথা? আল্লাহর কথা। আমি হাফেজ সাহেব নাই, তাই সবসময় কোরআনের আয়াত স্মরণ থাকে না। আর যা টেনশন, যা চাপ, যা চিন্তা মাথায় তুলে নিয়েছি, এ শান্তি নেই দুনিয়াতে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এ বিশ্বের মানুষ, তোমাদের গলার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের থেকে বেশি হয়ে যায়, তোমাদের জিন্দেগির আমলকে আমি বরবাদ করে দেব। ধরুন কেউ 60 বছর নামাজ পড়েছে, 50 বার হজ করেছে, 60 বছর রোজা রেখেছে,
এত কিছু আমল করেছে, শুধু একবার নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ চলে গেছে, তার আমলগুলো কি হবে? কে বলছে? আমি বলছি। কে? বলুন বলুন। আল্লাহ বলছে। তাহলে 60 বছরের নামাজ, 50 বার হজ, 60 বছরের কোরআন তেলাওয়াত, 60 বছরের রোজা, 60 বছরের দান, 60 বছরের জিন্দেগির ইবাদত, সব একবার রাসূলুল্লাহর আওয়াজের উপরে আওয়াজ উঠলেই সব। বলুন বলুন। তাহলে নবীর সম্মানটা কোথা বুঝতে পারছেন? নবীর মাকাম কোথা বুঝছেন? নবীর সঙ্গে নয়, শুধু নবীর কথার আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলেই ফাইসাল্লা। আরে ফাইসাল্লার বিধান আমার আল্লাহ দিয়েছে। তামাম পৃথিবীর সমস্ত মুফতি মাওলানা আলেম মুহাদ্দিস এক জায়গায় হয়েও কোরআনের এই আয়াতটার মোকাবেলায় নামতে পারবে না। সেই নবীকে চেনুন, সেই নবীর আদব বুঝুন। আজ আমাদের মধ্যে সব থাকার পরও আমরা শেষ হয়ে যাচ্ছি কেন? আমাদের দিলে ওই মোহাব্বত আর ওই আদবটা নাই যেটা নবীর উপরে করা দরকার, যেটা বেলাল করেছিল, যেটা সিদ্দিক আকবর করেছিল, ফারুক আজম করেছিল, যেটা আমার মুর্শিদ জামানের মুজাদ্দেদ করেছে, যেটা সুলতান হিন্দ মঈনুদ্দিন আজমিরি করেছে আমার নবীর শানে। ওই আদব প্রেম আমাদের ছেলেদের থেকে বার করে নেওয়া হয়েছে। আর এই বার করেছে দুই ভাবে, একদল মুনাফিক বক্তা আর একদল ছদ্মবেশী আমাদের দরদি সেজে আমাদেরকে হারাম খাইয়েছে। খারাপ লাগছে কথা? একটু আওয়াজ দিয়ে বলুন, সবাইকে জিজ্ঞেস করছি, খারাপ লাগছে না? বসে গেছেন বলে উঠতে পারছেন না? আপনার কাছে আব্বাস সিদ্দিকী আগে না নবী আগে? আপনার কাছে আব্বাস সিদ্দিকী আগে না আল্লাহ আগে? আব্বাস যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হয় বসে বসে শুনবেন কেন? ইমানের মজবুত নাই? মুখ ফিরিয়ে চলে যাওয়া দরকার আছে না নাই? আর যদি পক্ষে কথা হয়, একটা চুল পরিমাণ টু শব্দ করলে তোমার লাইফ দুনিয়া আখিরাতের বরবাদ হয়ে যাবে। কেন? মুখটা আমার, কথা তো আমার নয়। শুনছেন তো নাকি? যদি বিরোধী হয়, যেমন মুখ ফিরিয়ে চলে যাওয়া দরকারে আব্বাস আমার চলবে না, কেন আমার কাছে আল্লাহকে নবী আগে, আব্বাস আগে নয়। আর যদি আল্লাহ নবীর পক্ষে হয়, একটা টু শব্দ করার আর জায়গা আছে? বোঝো আমার কম, বোঝো। আজ থেকে 100 বছর আগে পৃথিবীর স্টাইল ছিল আলাদা। এই 100 বছরে পশ্চিমা দুনিয়ার হাতে পৃথিবী চলে গেছে। পশ্চিমা দুনিয়ার মূল লক্ষ্য হলো আমাদেরকে উলঙ্গ করা, বিহায়া তৈরি করা, সুদখোর বানানো, গেজাখোর বানানো, আল্লাহ ও নবীর বিরোধী তৈরি করার। আমরা সেই দিকেই যাচ্ছি। দ্রুত আমাদের ছেলে কোনো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ আমাদেরকে নবীর প্রেম ও আদব করে ফিরে আসার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বাড়াবার সময় নেই, সালাম দেবো। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল। টাক টাক টাক। কেন এইসব লাগাস বাবা? চোখের আলোর চোখের ক্ষতি যাবে। হ্যাঁ, এসব কি? এদিকে ঘোরা বেড়া লাইন আছে, চাকাম চাকাম করছে, চোখ চলে যাবে তো। এমনি তো বয়স বাড়ছে, এবারে ঘোরাও লাইট। দাঁড়ালেন কেন? যাত্রীকে দাঁড়ালেন কেন? সালাম দেব। কোথায় পেয়েছেন? কোরআন হাদিসে আছে দাঁড়ানো? কথা বলছে না তো, তাহলে দাঁড়ালেন কেন? যাত্রীকা আপনাদের থেকে কি সাহাবারা কম ভালোবাসা বুঝতো? এসব কথা শোনা যায় না, যায় না? হ্যাঁ, তাই জিজ্ঞেস করছি। আমিও তো দাঁড়িয়ে গেছি রে বাবা, আমি তো তোদেরই দলে। বলেন দাঁড়ালেন কেন? আপনাদের থেকে কি সাহাবারা কম প্রেম করতো? তারা কি দাঁড়িয়েছে? উত্তর দিতে পারছেন না, এই জন্য তো ঠকেন।
এই জন্যে ঠকেন। একটু ঘরে বসে বসে বই পড়বেন, মোবাইল না ঘেঁটে। আপনাদের পীর মোর্শেদরা যেসব কিতাব লিখে গেছে, বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেব কম দলিল দিয়ে গেছে। ওই কিতাবগুলো যদি আজকে ঘরে ঘরে বসে বসে কেউ পড়ে না, বড় বড় মুফতিরা পর্যন্ত তার কাছে বসতে পারবে না, ভয়ে পালাবে, মনে হয় মিশার ফাড়া হয়ে এসছে। এত শিখলো কি করে? এত দলিল দিয়ে গেছে। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা কিতাব লিখে গেছে, এত দলিল দিয়ে গেছে, পড়েন না তো। সর্বপ্রথম শুনুন, শরিয়াতের দলিল কটা বলুন? 4টে। তাহলে যদি কেউ বলে কোরআন হাদিসে আছে, তাহলে তার এই প্রশ্নটাই ভুল। আপনাকে বলা দরকার শরিয়াতে আছে কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, অর্থাৎ ফিকহ শরীফ, 4টের মধ্যে আছে কি? এটা প্রশ্ন তাহলে ঠিক হতো। শুনছেন? দ্বিতীয় নম্বর কথা, যদি সরাসরি কোরআন হাদিসে থাকতো, তাহলে এই ইখতিলাফটা কি তৈরি হতো? বলুন। নামাজলে ইখতিলাফ হয়? কেন হয় না? সরাসরি কোরআনে আছে না, তাহলে ইখতিলাফ কেন হয়? সরাসরি নাই, কিন্তু কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে। সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের পরে একটা কথা আছে, কি জানো? বলবেন না? এই আয়াত তো সবাই শুনেছেন, বল। হ্যাঁ বলবেন তো। তসলিম, এই তসলিমা মামানা सबसे अफजल, सबसे आला, आदब के साथ सलाम भेजिए। बोलिए सुबहान अल्लाह। ताजीम आदबेर साथे सब থেকে उत्तम भावे नबीके सलाम दिबार कथा बोलेছে। दरुদের বেলায় কি দরুদ বলেনি? কেন? दरुद पढ़ने से उजरत सवाब नेकी मिलते हैं, मगर सलाम जब भेजते हैं रोज़ा अक़दास से आका जवाब देते हैं। हमारे नबी हमारी सलाम की जवाब देंगे, हम कहेंगे सलातो सलाम अलैका रसूलुल्लाह, और या नबी सलाम अलैका। उधर से आका जवाब देंगे वालैकुमुस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। हम बैठ के क्यों लेंगे, हम खड़े हो के आका की जवाब लेंगे। जोरे बोलिए सुभान अल्लाह। आरो जोरे बोलुन सुभान अल्लाह। কিছু মানুষ বলতে পারে যে নামাজে তাহলে বসে সালাম দেওয়া হয় কেন? নামাজের আদবের জন্য ওখানে বসে দেওয়া হয়, নামাজকে ওখানে গুরুত্বটা বেশি দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে নামাজকে গুরুত্বটা বেশি দেওয়া হয়। জানাজার নামাজ পড়েন আপনারা? মাইয়েত হয়, তা জানাজায় কি নবীকে সালাম দাঁড়িয়ে দেওয়া হয় না? হয় না? নেট খুলুন, মদিনা শরীফ লাইভ মারুন, দেখুন। এখানে ভেতরে ভেতরে দেখে নিন না, মদিনা শরীফ লাইভ নেটে সার্চ করুন। বাবু সালাম বলে একটা গেট আছে, যেখান থেকে লক্ষ লক্ষ লোক হজে যাচ্ছে। কেউ হাজি আছে? আপনি হজ করেছেন? কেউ হাজি আছে? এখন আমি যদি বলি, আমি তো নিজেই তো বলছি, কি করে হবে? আমাকে আল্লাহ লিখেছে। যাই হোক, কারণ কেউ একজন থাকলে ভালো হতো। ভেতরে আছে হয়তো, সে হাজি সাহেব চিন্তা করছেন কি বলবে রে বাবা, দরকার নেই, এই হুজুরটা তো বড্ড কড়া হুজুর, দরকার নেই বাবা যাবার কাছে। তা ওই বাবু সালাম দিয়ে একটুখানি এর সাথে ঠেকে দিতে হয়। রে বাপ, এই নেহরটা পুরো ঢুকছে, শরীর গরম হচ্ছে আর নাক দিয়ে ঠান্ডা হাওয়াটা ঢুকাচ্ছে। ওহ, তো মদিনা শরীফে বাবু সালাম, বাব মানে দরজা, সালাম মানে সালাম দিবার দরজা। ওই দরজা দিয়ে যারা ঢুকছে, যিনারা সব ভাই দাঁড়িয়ে 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 নবীকে সালাম এখনও দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঢোকেন, এই যুবকরা, মসজিদে ঢোকার দোয়া জানো তো? আল্লাহুম্মা আফতাহ আলী, বলো আবু আবা রহমাতিক। এই দোয়াটা পড়ো। এই দোয়াটা পড়ার আগে আর একটা কী যেন পড়তে হয় জানো? জানো? হ্যাঁ কি না বলবে তো? আমার আব্বা জানেরা জানেন?
এই দোয়াটা পড়ার আগে নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মসজিদের পোটের জুতোতে বসবেন নাকি? হ্যাঁ, এসব নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করবেন না। যদি কেউ বসে সালাম দেয় তার গুনাহ হবে, এমন কেউ শরিয়াতে ফতোয়া দেয়নি। কিন্তু কেউ যদি দাঁড়ানোকে ঘৃণা বা ক্রিটিসাইজ করে, আমার ভয় হয় তার ইমানের খাতরা হতে পারে। কারণ এটা নবীর প্রেমের সাথে সম্পর্ক আছে, এটা ভক্তির সাথে সম্পর্ক আছে, এটা আদবের সাথে সম্পর্ক আছে। কেন আদবের জন্যেই, প্রেমের জন্যেই ইমান তৈরি হয়। যদি বলেন সাহাবারা কি বেশি বুঝতো, আরে সাহাবাদের ব্রেন আদব শুনলে মাথা খারাপ হয়ে যাবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আদবের কথা বলবো সাহাবাদের, কারা কারা শুনতে চাইছেন একটু হাত তুলে দেখাবে। কেন কষ্ট দিয়ে ওয়াজ করবো না, হাত না বান, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিই ছোট্ট কথা। আল্লাহ নবী নূর নবীর একজন সাহাবী ছিলেন। তিনার ডিউটি ছিল নবী পাক যে ঘোড়ায় চাপতেন ওই ঘোড়ার পিঠে একটা কাঠের লাকড়ি দিয়ে কাজা বা বাঁধা হতো, যার উপরে বসবে। কেন ঘোড়ার পিঠ তো স্লিপ, ওই জন্য একটা কাঠের জিনিস দেওয়া হতো, এখন চামড়ার বেরিয়েছে সম্ভবত। তার উপরে দয়ার নবী বসতো, তাহলে কি হতো, স্লিপ হতো না, দ্রুত যাওয়া যাবে। তো এটা একটা সাহাবীর দায়িত্বে ছিল। তিনার কাজ নবী গেলেই ঘোড়ার পিঠে বেঁধে দিত, নবী চাপতো, আর নবী চলে এলে ওটাকে খুলে রেখে দিয়ে ঘোড়াকে রিল্যাক্সে দিত, ফ্রি করে দিত, ঘোড়া ঘুরে বেড়াতো। একদিন শীতের সময়, আর মক্কা মদিনায় শীত মানে কঠিন শীত, প্রচুর ঠান্ডা, পাহাড় এলাকা তো, দিনে যেমন গরম রাত্রে ঠান্ডা। তো এমন শীতের সময় হঠাৎ করে রাত্রিরে কোনো এক প্রোগ্রামে রসুল যাবেন। তা সাহাবীর কাছে খবর এসেছে সাহাবীকে কাজাবা বাঁধতে হবে, কিন্তু সাহাবীর এখন গোসল ফরজ হয়ে গেছে। বোঝেন গোসল ফরজ? বোঝেন তো গোসল ফরজ মানে গোসল করতে হবে, শরীর নাপাক হয়ে গেছে। সাহাবী দেখছে আমি যদি এই ঠান্ডা পানিতে গোসল করি মারা যেতে পারি, এত ঠান্ডা। আর জান বাঁচানো শরিয়াতে কি? জোরে বলেন, ফরজ। তা জানটাও বাঁচাতে হবে। আর আমি ওই কাজা বাটায় হাত দিই কি করে? এই কাঠটাতে একটা কাঠ, যাতে নবী পাক বসবে। কোরআনের কোনো আয়াতে নাই যে নবী যে কাঠে বসবো এই কাঠে তোমরা নাপাক হাতে হাত দিও না। এটাই তো আল্লাহর পরীক্ষা প্রেমিকদের। সব কথা বলতে লাগে না, বুঝে নিতে হয়, ঠিক না বেঠিক গো? আর হাদিসেও কোনো জায়গায় নবী বলেনি এই আমি যাতে বসবো খবরদার নাপাক হাতে হাত দিবি না, এটাও নবী বলেনি। সাহাবীর দিল বলে উঠেছে, জিনার ওপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনে যদি রেহেল রাখার জন্য রেহেলের মর্যাদা বেড়ে যায়, জিনার ওপরে নাজিল হয়েছে, তাহলে তিনার মর্যাদা বেড়েছে না কমেছে? জোরে বলছেন না তো? বেড়ে গেছে। সাহাবীর দিল গাওয়া দিয়েছে না, তাই কি করেছে, অন্য এক সাহাবীকে বলেছে আপনি বেঁধে দেন। বাঁধা হয়ে গেছে, নবী এসেছে, ঘোড়ায় চেপেছে, বেরিয়ে চলে গেছে কাজে। সাহাবী পানি গরম করেছে, গোসল করেছে, নবীর কাছে গেছে। নবী ডেকে বলছে সাহাবী কালকে ঠিক বাঁধাটা হয়নি তোমার, কিভাবে বেঁধেছ? ওই জেনার দায়িত্বে ছিল, তোমার তো কালকে বাঁধাটা হয়নি, তুমি তো ভালোই বাঁধো রোজ। সাহাবী তখন বলছে হুজুর বিয়াদবি নেবেন না, কাল আমি বাঁধিনি, অন্য এক সাহাবীকে বাঁধতে দিয়েছি। নবী জিজ্ঞেস করলো কেন? নবী জানতেন না কিছু একটা ঘটবে, সাহাবাদের সামনে দেখাতে হবে তো, তবে তো শিক্ষা পাবে। আর এটাই তো আল্লাহর হুকুম। কেন? সাহাবী বললেন হুজুর আমার গোসল ফরজ ছিল, আমি আপনি যাতে বসবেন তাতে ওই অবস্থায় হাত দেওয়াকে আমি পছন্দ মনে করলাম না। ঠান্ডা ছিল, পানি গরম করতে দেরি হয়ে যাবে, তাই অন্য সাহাবীকে বলেছিলাম। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, আর দেরি হলো না, জিবরাইল চলে আসলেন। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করলেন, ওহী নিয়ে এলেন। কি ওহী? যে হাবিব আপনার এই সাহাবীর আদব দেখে আল্লাহ খুশি হয়ে গেছে, উম্মতের জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়েছে। যেখানে বিপদ হবে, বিমার হবে, জান যাবে, পানি ঘাটলে সেই ক্ষেত্রে উম্মত যেন তায়াম্মুম করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তায়াম্মুমের আয়াতটা পেলাম এই সাহাবীর আদবের জন্যে। শুনছেন তো নাকি?
তাহলে আজ আমরা যদি একটু আদব করে দাঁড়িয়ে সালাম দিই, ইখতিলাফ করবেন না। কেউ যদি বসে দেয় তাকে আমরা কখনো গুনাহগারও বলি না, তাকে আমরা সমালোচনাও করি না, কথা বুঝে আসছে না। কিন্তু আমাদের দাঁড়ানো নিয়ে যদি কেউ টোনটেটকিরি মারে, আমার মনে হয় তার ইমানের ক্ষতি হতে পারে। তাই মাথা গরম না করে ভেবে চিন্তে কথা বলা দরকার, ঠিক না বেঠিক গো? আসো, প্রেমের ব্যাপার, উচ্চ আওয়াজে ভালোবাসায় আদবের সাথে দয়ার নবীকে সালাম দেবো আল্লাহকে দেখিয়ে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। গায়ে গায়ে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। সব বেঁধে বুধে হয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনারা চানি যত আসো,
ছলনার চানি যত আসো পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা